না না হ্যাঁ এই চিন্টু এইটা মাই গয় মাই গয় মাই গয় মাই গয় মাই গয় মাই গয় হ্যাঁ জলদি আ জলদি আ জলদি আ জলদি ওই দে তোর খানি ওই দে ওই দে ওই দে ওই দে খানি দিছে খানি খ খ খ কলম বুচ্চা খ খ খ খ খ খাও মে খাও 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 খানি নিচ্ছি খানি ও বাস চাও কি যাবে না খাও 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 গুদগুতা লাগে গুদগুতা গুদগুতা ফান্ডা লাগান লাগে ফান্ডা চিন্টু মিয়া আইল মায়া লাগে গ্রাম মায়া মাশাআল্লাহ Let's go. হ্যালো সবাই কি খবর কি অবস্থা দেখুন আমার লোকের রাস্তা আমি আছি রাস্তা দেখাইমু আপনারা কি লাগে যাবে অবস্থা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুবই বেশি ভালো আছি তো রাইট নাও আমি আছি সাইকেলিং অবস্থায় আসছে মেডিকেল দেন মেডিকেল থেকে আমি কিছু সময় একজন রোগী দেখা যাই আর আব্বা যে সময় ভর্তি আসলাম মেডিকেল ওই টাইমিংও আমরা তো বেডের লগে যারা লগে পরিচয় হয়েছে আসলে তারার মধ্যে একজন নাকি আবার গুরুতর আক্রান্ত হয়েছে নাকি আল্লাহর হুকুম ভালো ইতা তো তান্ডা আসলে দেখা যায় আর তবুও দোয়া করে যাই যেহেতু আমি সফর অবস্থায় আছি সফর বলতে আপনারা তো জানরা এক ধরনের মুসাফির ধরা যায় তো আর সাইকেলিং আমার খুব বেশি ভালো লাগে মানুষের অনেকের আছে মোটর বাইকও ভালো লাগে বাট আল্লাহ যে সময় দিবা ওই সময় ভালো লাগবে এখন নাই যেটা আছে আলহামদুলিল্লাহ এর লাগে আমি বেজার নাই যা আছে আলহামদুলিল্লাহ আর মোটর সাইকেল হইলেও আমার সাইকেলের প্রতি আলাদা একটা আসক্ত থাকবো ইনশাআল্লাহ আজা করে কারণ সাইকেলিং তো সাইকেলের না আছে কোনো বেজাল আপনি যে সবাই যায় পুলিশের কোনো বাপেও সইতে পারতো না যেহেতু আমার সাইকেলিং ব্লগ একটু ডিফারেন্ট সহলে সাপোর্ট করবা ভালোবাসা দিবা ভালো লাগলে ফলো দিবা আর অবশ্যই শেয়ার দিবা আসলে আমি সাইকেল লইয়া যেতে জায়গা যাই একলা যাই আর দুকলা যাই আর তিনলা যাই যেতে জায়গা যাইবা ধরা যায় যে হইল নি আমার একটা ব্রেক মারা গেল আইলো আমার সিলেটের নর্মাল জাম খিলা পারে দিতে হয় সাইকেল দিয়া অনেকে পারেন অনেকে নিজে নিজে থাকেন তো বর্তমানে আমার জাম পার দেওয়াটা আপনারা একটু দেখাই মার্কেট যা আসলে লাগে একটু সিপা পাইলে আমার যাম লাগে রিক্স নেয় না রিক্স তারা রিক্স নেয়া দুটো আসলে পসিবল না আমি দেখি যে আমার সাইজ অনুযায়ী হামানি যাতে আসলে আমি আমার হামানি হয় না কারণ আমার জানার তো একটা মায়া আছে তারপরে আমার বিয়ে সাথে করছি না এখন যদি আল্লাহ ফরকা কিছু হয়ে যায় আর বউ আমার লাগে হয়তো অপেক্ষা করে এটা তো জাম আসলে কম মাটি আমার আরো ডিফিকাল্ট জাম আমার রাইডিংটা দেখলে আপনারা হয়তো কইলে হলে উসমান ভাই আসলে আপনি কিলা চালাই সাইকেলটা অনেকে হয় অনেকে দেখে অনেকে ফলো করে অনেকে কমেন্টের মাধ্যমে অনেকে পার্সোনালি কয় বিশেষ করে পার্সোনালি কয় অনেকে ভাই আপনার তো সাইকেল রাইডিংটা ভাই মাশাআল্লাহ জোস পুরা বর্তমানে এখন আছি জিন্দা বাজার আলহামদুলিল্লাহ জিন্দা বাজার 12 মাইয়া জাম না কারণ আছে এখন শহরের লাগি সকাল টাইম আর কি কিন্তু 12টা হয়ে গেছে শহরের লাগি সকাল টাইম 12টা হয়ে গেছে টাকা রাখব বুঝছেন নি কথার লাগে আর নাই না 12 মাইয়া জাম থাকে 12 মাইয়াটা জাম থাকে এই জাম পাস দিতে না হইলেও আনুমানিক অন্তত 1 মিনিট লাগে অন্তত আমার লাগে 1 মিনিট না আমার লাগে আবার কম টাইম লাগে আমি 4 মিনিটও লাগছে না তারপর ট্রাফিক রুলস মোটামুটি মানিয়ে চলা লাগে যত্তার পরে বাংলাদেশ তো মোটামুটি মেনটেন করা লাগে ও গেল কুম্বাই সব গেল কুম্বাই আল্লাহ সব যাই তো সাইকেল দিয়ে যায় কি রিক্সা হয় দেখো সাই রাগুটে না ও দেখো সাই দূর জিন্দা বাজার ইয়ার লোক এক সমস্যা আরে রিক্সা বাজায় কি সব এইটাই কুম্বাই চালাই আর সাইকেল আর সব যায় কি 3 চাক্কা হয় তো 2 চাক্কা হয় যায় কি 3 চাক্কা হয় এইবার দিয়ে আমার মূল রিজন হলো কিটাতে আমার মূল রিজন হলো গাড়ি দেখি হাওয়া আমি চাইলে নয়া সড়কে যাই পারলাম মানে নয়া সড়কে গেছি না ইচ্ছা করি কারণ নয়া সড়কে দিয়ে মানুষ একবারে কম থাকে আগে কম থাকে বলতে হয় নাকি যে মানুষের গাড়ি ঘোড়ার কম্পিটিশন কম্পিটিশন যেখানে এখানে জিও করতে এটা কয় সাইকেল চালাইতে আলাদা মজাও লাগে ওটার লাগে আসলে
ওটার লাগে আসলে ওদিকে আওয়ার না। আমি 12,53 গলি ঘুরিয়া হারিবাদি ঘুরিয়া গেলে একদিকে লাভ হইব, কিলোমিটার কম, হারিবাদি কিলোমিটার বেশি। আসলে বেশি হওয়ার টাইমিংও পুরি আমার মুখে আসলে খিতাইটা হয় খিতা বাই করে দূর ওখান ভুলে গেছি। একটা হালকা রাগ আর হালকা হাসি লইয়া আমার ভাই স্যার রাগ মনে হয় তাই বান্ধবীর উপরে করছে, হাসি আমার উপরে যারে কলকাতা ফেয়ার। আমি মনে করছি বাসাটি আর ওখান থেকে ঘুরিয়ে কি তৈল সিংলে মারাই যায় আমার ইয়ে তো লেটেস্ট নিউজ এখন দেখি ইয়ে তো লারকে রিক্সা উল্লাই এবারে ওসা আসার গেলেন পিছিয়ে আসলে দুইজনের তিনজনের জায়গা না রিক্সা ওটার লাগে। আমি মেডিকেল রোড আসছি, আমি ফিসর গেটে দিয়ে ঢুকবো, কারণ এদিকে আমার সাইকেলটা তো আজে বসে সেফলি সাইকেল। ওকে আমি তালা দিলাম এই কুত্তা এই চিন্টু ভালো আছো? জি ওটা নেই। ও এটা হইলো আমার নাম প্লেট আর কি, আমার ব্লগিং এর নাম প্লেট যেটা দেখতে পারেন লেখা আছে ও নামে পাইবা সাইটো। জি জি ভাই ক্লাবর মানুষও চিনি, কমিউনিটির মানুষও চিনি, কমিউনিটির লগে রাইট দিছি টিকটক ইনস্টা ফেসবুক আর লগে ইউটিউব যেটা তোমার উসমান আন্দা গমারলে আমার পাইবা আর কেউ হইতো না। ওকে ভাই আই সাইকেল দিয়া আমার সিলেট শেষ ভাই, আমি মৌলভীবাজার প্ল্যানিং করলাম, সিলেট শেষ ঘুরা এখন যাইতাম মৌলভীবাজার। আমার মৌলভীবাজার যাওয়ার লাগে তো ওই জাতের মানুষ লাগবে বুঝছেন না, একজন লইয়া যাই বেশি লইয়া যাইতাম না। আমি আমার দাদার বাড়ি থাকা খাওয়ার কিছু প্রবলেম নাই, গেলে তারা সারই না এমনি ওখানে হইলে কাহিনি যেটা একজনটা লইয়া যাওয়া লাগবে। এমনি বাসা বাড়ি উড়ি আছে তাও গিয়ে তো ঝামেলা করা দিত না বুঝছেন না, ওখানে ইলা মানুষ পাইয়ান না। জানুয়ারি আইয়র শীতে যাইব গিয়া দোয়া করেন যেন। আসসালামু আলাইকুম। আর আপনি যদি যাইতে চান জানাইন যেন আমারে, সাইকেল থাকলে আমার লগে গেলে সমস্যা নাই, আপনার লয়ে যাইব গিয়া। সময় নাই, এক সপ্তাহ টাইমিং, এক সপ্তাহ আমি ক্যাম্পেইন সিস্টেম করবো। মৌলভীবাজার পাই যাইমু মানে মৌলভীবাজার যে খালি শ্রীমঙ্গল ঘুরি আইমু ইলা কিছু নাই। মৌলভীবাজার গেলে সারা মৌলভীবাজার আউলাই আইমু মানে আর মৌলভীবাজার যাইতাম না বুঝলি। মানে আপনার 400-800 টাকা দিয়ে দুইটা ইনজেকশনের দাম, ওই জায়গা 45 টাকা 90 টাকায় দুইটা ইনজেকশনের, মানে কি পরিমানে সিন্ডিকেট এটা চলে বুঝলেন। মানে কিতা আপনার বুঝলেন, আমি আমি আসলে আমার মাথায় খেলেন না। আমার ওই যে মেট্রো একটা দিতাম না আমরা একটা সময় না স্টক আউট হয়ে যেত, ওই সময় তারা দাম বাড়াইতো, লেখা থাকতো প্যাকেটের মধ্যে 87 টাকা, আর তারা ব্যস্ত এ সময় স্টক আউট হয়ে যেত 120 টাকাও ব্যস্ত, 150 টাকাও আছে বেশি। তো এটা তুকানি লাগে আর এটা খালি ব্যবসা মানে খালি দামদার ব্যবসা আছে, একটা থেকে আরেকটা ফার্মেসির দাম বেশি, তাকবো ওষুধ দিত না শেষ স্টক শেষ হয়ে গেছে, দাম এটা নেই বুঝছেন না, বুঝিয়া চলা লাগবে। আর আপনার একটু কইন জন কইলে আশা করি হইব বুঝছেন তাই গানটি। আর একান্ত দরকার হইলে আমার কইন জন, আমি আই মনে সমস্যা না বুঝছেন তাই কি। আসসালামু আলাইকুম। আমরা আমার আব্বারে লইয়া আসলাম, আমরা জানি। আর এটা মেডিকেল আসলে তারা এটা অ্যালার্ট করে দেওয়ার কারণে লাগে, অ্যালার্ট করে দেওয়ার কারণে লাগে ওটা ওই যে এটা খালি সিন্ডিকেট বুঝলেন কি পরিমাণে দাম, ঔষধের দাম আসলো, ইনজেকশনের দাম আসলো। একটা একটা বোতলের দাম কইছে আমারে, একটা বোতলের দাম 400 টাকা, এর মানে দুইটা 800 টাকা। ওই জায়গাত আমি দুইটা বোতল আনছি 45 টাকা করে, কত হয় 90 টাকা দুইটা বোতল, মানে 800 টাকা কই 800 টাকা আর কই 90 টাকা বুঝলেন কি পরিমাণে সিন্ডিকেট এটার মধ্যে চলে।